অনুমতি দিয়ে দিলাম। দুজন যাচ্ছেন জিহাদের ময়দানে। শুনে নেন ভাইরা, যুবক দুটের ওই ছোট্ট বালক দুটো হযরতে আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞাসা করছেন, ভাই আবু জেহেল কোনটা একটু দেখিয়ে দিতে পারেন? আবু জেহেল নাম শুনেছেন? ইসলামের সব থেকে চরম শত্রু আবু জেহেল, আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, আমার রাসূলকে কষ্ট দিয়েছে। ওই আবু জেহেলকে কি একটু দেখিয়ে দিতে পারেন? হযরতে আব্দুর রহমান বিন আউফ বললেন, ওই তো আবু জেহেল, দেখো মুসলমান বাহিনীকে শহীদ করে দিচ্ছে, দেখো। ওই দুটো বালক গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। দুজন আস্তে আস্তে এগিয়ে গিয়ে হযরতে আব্দুর রহমান বিন আউফের কাছ থেকে শুনে নিলেন, চিহ্নিত করলেন, দেখছে আবু জেহেল ঘোড়ার উপরে উঠে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। আবু জেহেলের সামনে গিয়েছে দুটো বালক, কিন্তু মারবে কি করে? ছোট মানুষ তো, ওর মারতে গেলে মারতে পারবে না। ঘোড়ার পায়ে মারলো, ঘোড়ার যেই মারলো ঘোড়াটা নিচু হয়ে গেল। এমন সময় ওদিক দিয়ে আবু জেহেলের ছেলে এসে হযরতে মুআজ আর মুআওয়াজ দুই ভাইয়ের ভিতরে বড় ভাইয়ের হাতে কোপ মারলো। সঙ্গে সঙ্গে বাম হাতটা কেটে গেল, সামান্য চামড়া বগলের তলে ঝুলে। বাম হাতের তলোয়ারটা ডান হাতে নিল, আবু জেহেলকে মারতে যাবে, কাটা হাত ঝামেলা করছে, এদিক ওদিক যায় বলে বাম পায়ের তলে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাম হাতটা ছেড়ে দিয়ে ডান হাতের তলোয়ার নিয়ে আবু জেহেলের মতো বেঈমানকে ওই ছোট্ট বালক ভাইরা আমার জাহান্নামের খোরাক বানিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যদি জানতেন যুবকদের কত অবদান, যুবকরা এগিয়ে আসতেন। আমরা যুবকরাই জানি না ইসলামে আমাদের কত অবদান। সোনার ভাইরা, আপনার যুবক, আল্লাহ আপনাদের অনেক অনেক মর্যাদা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ এই অনুষ্ঠানে অনেক যুবক ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমার জীবনের নামাজটা যেন আর না চলে যায়। ঠিক কিনা ভাই? আমার জীবনের থেকে যেন নামাজটা না চলে যায়, এটাকে ভাবতে হবে ভাই। আপনি যুবক, আপনার মর্যাদা অনেক। আপনি যুবক, ইসলামে আপনার মর্যাদা অনেক অনেক অনেক। আপনি কেন ধুলার সঙ্গে মিশিয়ে দিচ্ছেন? বড় দুঃখের কথা বলি, এই যুবক যদি সমাজে বদলে যায়, গোটা সমাজ বদলে যাবে। আর যদি যুবক বিগড়ে যায়, গোটা সমাজ বিগড়ে যাবে। এই জন্য যুবকদের পরিবর্তন হতে হবে ভাই। বড় দুঃখের কথা বলছি, হিন্দু ভাইরা এখন বলছে আমরা যেটা ছেড়ে দিলাম মুসলমান ধরে নিল। কোনটা বলুন তো? কোনটা ধরে নিয়েছে? হিন্দু ভাইরা মদ ছেড়ে দিয়েছে, মুসলমান ধরে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? বলুন, আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনাদের থানা কোথায় ভাই? কোতোয়ালি থানায় চলে যান, সেখানে লকআপে গিয়ে দেখুন 10 জন বন্দী। খবর নিয়ে দেখেন 8 জন মুসলমান। আপনি জেলে চলে যান, আপনাদের জেল কোথায়? মেদিনীপুর জেলে চলে যান, সেখানে গিয়ে দেখুন জেলখানায় 400 লোক, 400 জেল রক্ষী আছে, 350 মুসলমান। মদের দোকানে যান, যেখানে মদ বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার খরিদ্দার ক্রেতা মুসলমান বেশি না হিন্দু বেশি? কি বলবে? একটু জোরে বলেন। মুসলমান বেশি। টিকিট কাউন্টারে চলে যান, টিকিট কাউন্টার মানে ট্রেনের টিকিট কাটার জন্য না, কি বড় লোক হওয়ার টিকিট যারা কাটে, সেখানে গিয়ে দেখেন আপনার খরিদ্দার। এইবারে হয়তো রাগ করছেন না তো ভাই? এসব 24 পরগনার কথা বলছি, মেদিনীপুর তো ভালো আলহামদুলিল্লাহ। জি আমি আগেই বলে, আমি কিন্তু লিক সারাই করা লোক। হয় লিক সারাই হবে, নাই টিউব আসতে হবে, দুটোর একটা। যদি বলেন তা কি করে, শোনেন। দুধ থেকে একটা বাঘিনী মানে মহিলা বাঘ, লক্ষ্য করছে ছাগল ছানা খাবো। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে, আর বাঘিনী লক্ষ্য করছে ছাগল ছানা খাবো। তো কি করছে বাঘ, দেখবেন ওদের একটা সিস্টেম আছে, যেটা শিকার করে সেটা ধরে। পালের ভিতরে কটাকে ধরে ভাই? একটাকেই ধরবে। তো রাখাল নিয়ে গেছে ছাগল মাঠে, ছাগল চড়ছে,
আর বাঘিনী দূর থেকে শিকার বেশে পালে পড়লো। একটা ছাগলকে যেই ধরলো, রাখাল দেখলো চাকরি চলে যাবে তো, তাই হাতে ছিল লাঠি, পেটাই শুরু করে দিল বাঘিনীকে। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, ওটা প্রসব হয়ে গেছে, কিন্তু মুখে যেটা ধরেছে ওটা নিয়ে চলে গেছে। তাহলে 20টা ছাগলের ভিতরে একটা নিয়ে গেছে আর একটা দিয়ে গেছে, বাঘের বাচ্চা দিয়ে গেছে। তাহলে কটা হলো? 20টাই হলো। 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা। প্রতিদিন রাখাল মাঠে নিয়ে যায় ছাগল, বাঘটাকে কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। ছাগল যেমন ডাকে ব্যা, এ বাঘও তেমন ডাকে ব্যা। আচ্ছা আপনি বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? কিন্তু ছাগলের পালে বাঘ মিশে মিশে বাঘের বল হয়েছে ব্যা। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন? আমার জাত ভাই ছাগলের পালে কেন? আমাদের দিকে ছাগল পালায়, আমাদের কত মর্যাদা, আর আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতেই হবে। তাই জাত ভাইকে বাঁচানোর জন্যে ছুটে গিয়ে জাত ভাইকে যেই ধরলো, ছাগলের মতো ব্যয় করে উঠেছে। তখন মনের দুঃখে বলছে, জাত ভাই বল হারিয়ে ফেললি। জাত ভাইকে ধরলো গালে করে, নদীর তীরে নিয়ে গিয়ে বলছে, দেখ তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? আজ আমার মুসলমান স্বজাতি ছাগলের পালে মিশে মিশে বল হারিয়ে ফেলেছে। একদিন মিলাদ দিয়ে, জলসা দিয়ে, বড় বড় আলেম এনে ওই বল ফিরে আসবে বলে মনে হয়? একটু জোরে বলেন। তা কি করে হয়? হযরতে নূহ নবী জলসায় একদিন নয় দুদিন নয়, তিনি মানুষের কাছে নসিহত একদিন নয় দুদিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, 950 বছর ধরে মানুষের কাছে নসিহত করেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 950 বছর বলে বলে 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। কতজন ভাই? 40 জন। আর নসিহত করেছেন কত বছর? 950 বছর। অনেকে বলো মিলাদ দিয়ে লাভ হচ্ছে না, সব যা তাই। লাভ হবে কি? কে বলছে লাভ হচ্ছে না? এই যে বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন সগীরা গোনা, ছোট ছোট গোনাগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গজল শোনাবো, দাঁড়ান, শুধু লিকটা সারাই করে নিচ্ছে, তারপরে দেখবেন কি করে হাওয়াটা দিতে হয়। ইনশাল্লাহ দেব। দেখি আর একটা না বলে লিলি স্পিচ করছে, একটু দেখি বলে নি, একটা আওয়াজ দেন দেখি। নারে তাকবীর। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। গজল আমি অল্প অল্প শোনাচ্ছি, অল্প অল্প ডোজ দিচ্ছি, না তো একটা বলতে গেলে তো অনেক বড়, কিন্তু সবে শুরু করলাম ইনশাআল্লাহ। গজল আমাদের 24 পরগনায় কম বেশি সবাই আমাকে চেনে, কিন্তু
মেদিনীপুরের দিকে প্রথম এসেছি তো আলহামদুলিল্লাহ, হয়তো অনেকেই চেনেন, আমাকে হয়তো দেখেছেন। কিসে দেখেছেন আমি বলতে পারবো না। আমি সাথে জিজ্ঞেস করছিলাম আমার ফোন নাম্বার কি করে পেলে? ইউটিউব থেকে নিয়েছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ইউটিউব থেকে নিয়েছেন। কিন্তু হয়তো অনেকে বয়স হয়ে গেছে, এখন আমার দাড়ির চুলও পেকে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ দুটো মাদ্রাসা পরিচালনা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের একটা মেয়েদের, দুটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আমার গ্রামে বলেছি আমি মুজাফফর একদিন মারা যাব, আপনাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো ছেলেদের শিক্ষাঙ্গন, একটি হলো মেয়েদের শিক্ষাঙ্গন। এখান থেকে শিক্ষা অর্জন করবে, রবকে চিনবে, প্রভুকে চিনবে, আল্লাহকে চিনবে, আর আমার রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়বে। ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমিও যুবকদেরকে ভালোবাসি। আমার গ্রামে শুনে নেন, আমার গ্রামে হিন্দু কাকা আছেন, কাকিমা আছেন, আমাকে প্রচুর ভালোবাসেন। এই জলসা আসলে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছ? আজ অমুক জায়গায় যাচ্ছি, যাও, আশীর্বাদ রইল। আপনাদের বাড়ির পাশে যদি হিন্দু কাকা থাকে, কাকিমা থাকে, ভালোবাসবেন, প্যার করবেন, মহব্বত করবেন। কে শিখিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন তোমার পাশে যে হিন্দু ভাইটা আছে ওটা তোমার প্রতিবেশী, ঠিক কিনা ভাই? তিনি যদি অসুস্থ হন আপনাকে দেখতে যাওয়া, প্রয়োজন হলে টাকা দেওয়া, প্রয়োজন হলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া। ইসলাম শিখিয়েছে তোমার পাশে ওই হিন্দু গরিবটা, ওটা তোমার প্রতিবেশী। তোমার হাতের দ্বারাই, তোমার জবানের দ্বারাই, তোমার কর্মের দ্বারাই একটা হিন্দু ভাই যেন কষ্ট না পায়, এটা ইসলাম আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে। ভাইরা বিশ্বাস করুন, আমার গ্রামের যে মাদ্রাসা চতুর্থ, আপনারা এই জলসা দিয়েছেন, একটা প্যান্ডেল করেছেন, আর আমার গ্রামে প্যান্ডেল হয় দুটি, একটা আমার কাকাদের জন্য, একটা আমাদের জন্য। আপনারা খাওয়ার ব্যবস্থা করেছেন হয়তো শুধু মুসলমান ভাইদের জন্য, আমার ওখানে দুটোই হিন্দু ভাইদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হয়। তারাই যেন মাদ্রাসাকে দেখভাল করছে। বিশ্বাস করুন ভাই, আমি গজল শোনাচ্ছি, দাঁড়ান। রসুল কিভাবে বিধর্মীদেরকে মা বলে ডেকেছেন সেটাই বলবো আপনাদের কাছে। সোনার ভাইরা, তাহলে আপনার দ্বারাই, আমার চলনে, আমার বলনে, আমার কর্মে আমার কোনো হিন্দু ভাই যাতে কষ্ট না পায়, আঘাতপ্রাপ্ত না হয়, এই দায়িত্ব মুসলমানের। আমার বাড়ির পাশে আমার হিন্দু ভাই থাকবে নিরাপদে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন না, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ আদায় করতেন, পাশের বাড়িতে ঢোলের আওয়াজ হতো প্রত্যেক দিন একই টাইমে। একদিন ঢোলের আওয়াজ নেই, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখতে গেলেন, কাকা আপনি অসুস্থ নাকি? বলছে কেন? বলছে প্রতিদিন এই সময় ঢোলের আওয়াজ পাই, আজ পাই না, তে আপনাকে দেখতে এলাম, ভাবলাম বুঝি অসুস্থ। সে বলছে সর্বনাশ, ওর নামাজে আমি ব্যাঘাত ঘটাতাম আর ও এসেছে আমাকে দেখতে। বুঝেছি এই হলো প্রকৃত মানুষ, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কেন আমাদের থেকে সরে যাচ্ছে ভাই? কেন তারা আমাদের থেকে সরে যাচ্ছে? বুঝতে হবে আসলেই আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রগুলো নিজের জীবনে ধারণ করতাম, তাহলে হিন্দু ভাইরা দেখে বলতেন সত্যি ইনি একজন প্রকৃত মুসলমান হেঁটে যাচ্ছেন। ভাইরা আমরা পারি না, আমরা পারি না। আমি একটা গজল লিখেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কার মানুষেরা আমার নবীকে টিকতে দিল না, নবীজি চলে গেলেন কোথায় ভাই? মদিনায়। মদিনা থেকে এবার সদল বল নিয়ে মক্কা বিজয়ের লক্ষ্যে আসছে, আর একটা বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তাগুলো নিয়ে চলে যাচ্ছে। নবীজি ডাইরেক্ট এসে বুড়িটাকে জিজ্ঞেস করছেন, ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়িমা কোথায় যাচ্ছেন? বুড়িমা থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছে, শোনেন ভাই মন দিয়ে, শোনো শোনো বুড়িমা মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছি বলো না,
গাটলি খানা রাখো গে তাই আমি তোমার ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও বুড়িমা, এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন? বুড়িটা বলছে কেন চলে যাচ্ছে বলবো বাবা? তা নবীজি বলছেন মা বলুন। বুড়িটা তো আমার নবীকে চেনে না। বুড়ি চলে যাচ্ছে, তো নবী জিজ্ঞেস করে আমার চলে যাচ্ছেন কেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, শোনেন। বলি শোনো বেটাই আমার চলি কিসের ভয়ে এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে নামটি তাগর মুহাম্মদ রে মাতা তাগর আমিনা মোরা যাদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চায় না বাবা, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা, চলে যাই। নবীজি বলছেন চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কি বলছে জানেন? ও সোনার ভাইরা শুনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বলছেন ও মা তো চলে তো যাবেন, তো বোঝাটা আমাকে দেন। ও বুড়ি মা গাটলি খানা দাও আমায় চলো চলি দুজনেতে যেতাই গিয়ে সন্ধ্যা গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা পিছন দিক দিয়ে বলছেন ও বাবা তুমি কে আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ বাবা? ও বাবা তুমি কে? শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন মোহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম থাকতাম আমি খুশিতে এমন মায়া তোমার বাবা তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চলো। রসুল মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন আর বুড়িটা পিছন দিক দিয়ে বারবার বলছে বাবা সে নামটা একটু বলো বাবা। নবীজি বলছেন মা চলুন নিশ্চয়ই বলবো। মিশকাত শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গন্তব্যস্থানে পৌঁছে গেলেন, বোঝাটা রাখলেন, চলে যাচ্ছেন। বুড়িটা বলছো বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়ি মা বলে বাবা ছেলে এবার তুমি চলো যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়ি মা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, কার সঙ্গে এত কথা বললাম, যার বিরুদ্ধে এত কথা বললাম সেই আমার বোঝাটা বহন করে আনলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লজ্জা পড়বে না ভাই? স্বাভাবিক লজ্জা। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে, কি সিদ্ধান্ত দেখেন। বুড়িটা অবাক হয়ে বলছে শোনো বাবা এতক্ষণ যাবত আসলাম তুমি আমাকে বললে না আর তোমার ভয়তেই চলে আসছিলাম। ইস বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছেন। যুবক ভাইরা শোনেন কি সিদ্ধান্ত নিচ্ছে বুড়িটা। এত দয়া তোমার বাবা
আগে যদি জানিতাম কেন বাবা ঘর হতে গাতিলখানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমি করে দাও, ইসলাম আমি করব কবুল কলমা আমায় বলে দাও। বুড়িটার বলতে হলো না, বুড়িটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার নবীজির চরিত্র দেখে। আর আমাদের চরিত্র দেখে হিন্দু ভাইরা সব সরে যাচ্ছে, ওদের ঘরের পাশে ঘর করিস নি। ঠিক বলছি না ভুল বলছি? ওদের ঘরের পাশে ঘর করিস না, সর্বনাশ হয়ে যাবে। কেন? আমরা কি চরিত্র নিয়ে ঘুরছি একবার দেখেন, কি আখলাক নিয়ে ঘুরছি একবার দেখেন। আজকে এই আপনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি তো এই জন্যেই, যাতে করে নবিয়ান আখলাক আমার ভিতরে এসে যায়। আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমি মানুষকে সেবা করব, আমি মানুষকে ভালোবাসবো, যেমনই হোক না কেন তিনি মানুষ। যে ধর্মের হোক, যে কওমের হোক, যে গোত্রের হোক, তিনি মানুষ। মানুষকে সেবা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হাতের দ্বারাই, তোমার কর্মের দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। সোনার ভাইরা, আপনার এখানে অনেক যুবক আছেন, ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করুন নবিয়ান আখলাক আর চরিত্র নিজের জীবনে আনতে গেলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যদি মসজিদের সঙ্গে সম্পর্ক বানান, আপনার জীবনের সমস্ত নোংরাগুলো আল্লাহ পাক দূর করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ ছেড়েছি, অপদস্থ হয়েছি, মসজিদ ছেড়েছি, লজ্জিত অপমানিত অপদস্থ হয়েছি। আপনি যুবক তো কি আছে, চলে যান কলকাতার বুকে, চলে যান টিপু সুলতান মসজিদের সামনে গিয়ে দাঁড়ান। ওখানে দাঁড়ালেই আপনি জ্ঞান পাবেন। কি জ্ঞান? আপনাদের মতো যুবক পরনে প্যান্ট পরা, গায়ে গেঞ্জি, অথচ মুয়াজ্জিন শুধু বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কাজ ফেলে দিকে একটা টুপি ছিল পকেটের ভিতরে, জাল টুপি। এসে অজু করলো, অজু করেই মসজিদে নামাজ শুরু করে দিল। জামাত হয়ে গেছে, একাকী নামাজ পড়লো। 10 মিনিট সময় পেয়েছে, কোরআন নিয়ে বসে গেছে, কোরআন পড়ে তারপর আবার নিজের কাজের জন্য এসেছে। এমন আছে না নাই ভাই? আছে। আর আমরা যুবক রাত দিন মোবাইল আঁচড়াচ্ছি, আর ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। ঠিক বলছি না ভুল বলছি? রাত দিন মাঝে মাঝে জলসায় যাই, রাস্তা গুলিয়ে ফেলি, কোন দিক যেতে গিয়ে কোন দিকে চলে গেছে। যুবকরা হয়তো খেলা করছে, আমি বুঝতে পারি, হয়তো জিজ্ঞেস করলাম ভাই অমুক জায়গায় যাবো, কোন দিক? কিন্তু সে গুলি মিস হয়ে যাবে, তো ওই দিকই নজরে, ওই দিক ওই দিক ওই দিক। এরকম আছে না নাই? অবাক হবেন, অবাক হয়ে যাবেন। মোবাইল ছাড়া মানুষ বাঁচছে না। কি ছেলে বলুন, কি মেয়ে বলুন, ছেলেদের কাছে যদিও একটু ছোট মোবাইল, কিন্তু সব থেকে বড় মোবাইল কাদের হাতে? সিলেট। ছোটবেলায় সিলেট, এত বড় বড় মোবাইল, রাত দিন ঠেলেই যাচ্ছে, ঠেলেই যাচ্ছে, ঠেলেই যাচ্ছে, শেষ নেই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আগে হল ছিল ওই বাজারে, সিনেমা হল। হল এসেছে কোথায়? ঘরে চলে এসেছে। এই যে বক্তব্য রাখছি, কাজ হচ্ছে না। এখানে যারা ভাইরা আছেন, একটা কথা পালন করতে পারবেন? আজকে শুধু ঘরে যাবেন, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, বিবি বলবে যা কাজ হয়েছে। ঠিক বলবে না? বলবে না? অন্তত মিলাদ দিয়ে একটু কাজ হয়েছে, অন্তত বাড়িতে এসে বলেছে আসসালামু আলাইকুম। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমরা তো কেউ বাড়িতে গিয়ে বলি না। বাপও আসছে, ছেলেও যাচ্ছে, বাপ আর ছেলে কোনো সম্পর্কই নেই। বাপ ছেলেকে বললো না যে আসসালামু আলাইকুম, ছেলেও বললো না যে আসসালামু আলাইকুম। কেউ কারোর সঙ্গে পরিচয় নেই। বরং মিলাদে কি কাজ হবে? বাপ ছেলেকে বলছে এক বান্ডেল বিড়ি কিনে নিয়ে। রাগ করছেন আপনারা? বলেননি? বলে না। বাপ ছেলেকে বলছে এক বান্ডেল বিড়ি কিনে লে। বলুন তো, ওই ছেলেটা কি 5 ওয়াক্ত নামাজি হবে বলে মনে হয়? ও জানবে যে বাপ আনতে বলছে মানে আমি একটা টেনেই নেই। যদি বলেন এটাই কি সম্ভব? এটাই বাস্তব। বেনামাজি যদি ছেলে থাকে, মসজিদের ইমাম সাহেব আল্লাহ ধরবে না।
আপনার মেয়েটা আপনার ছেলেটা যদি পাবজিতে ভরে থাকে, যদি ঘোলা পানি খেয়ে রাস্তায় টলে, কৈফিয়ত ইমাম সাহেবকে দিতে হবে না, দিতে হবে কাকে? বাপ মাকে। আমার একটা মাদ্রাসার এই রাত বিরাত জলসা করে যাই, অফিসে শুয়ে আছি আর একটা ছোট্ট বাচ্চা দরজায় ঘা দিচ্ছে, হুজুর হুজুর। এই কে? হুজুর আমি। তো আমি দরজাটা খুললাম, কি হয়েছে? তোর হুজুর আমাকে মেরেছে। এই কে মেরেছে? কাঁদতে কাঁদতে এসে আমাকে মেরেছে। আর ডেকে নিয়ে আয়। ডাকলো। আমি বললাম তুমি মেরেছো? তাহলে হুজুর আমাকে গালি দিয়েছে। এই সব্বনার মাদ্রাসার ছেলে আবার গালি দিল কেন রে? আমি ছেলেটাকে ডাকলাম অফিসের ভিতরে, সত্য কথা বলো, তুমি গালি দিয়েছো? এবারে রাজ করে বললে কিন্তু স্বীকার হবে না, মোহাব্বত করবে। তুমি তো শোনা আমার, বলো তুমি গালি দিয়েছো? তো হুজুর হ্যাঁ গালি দিয়েছি। তাই বলছি কি বলে গালি দিয়েছিলে? স্বীকার হয় না। আমার মহব্বতে ও স্বীকার হলো, এই বলেছিলাম। কি বলেছিল সেটার মাইকে বলা যাচ্ছে না, এত বিষাক্ত গালি দিয়েছে, সেই বিষাক্তটা বলা যাবে না। তা আমি বললাম সত্য কথা বলো, এই গালিটা কার কাছ থেকে শিখেছো? তখন বলছে আমাদের মা আমার আব্বার এরকম করে করে গালাগালি দেয়। কে দেয় ভাই? বিবি স্বামীকে দিচ্ছে, দেয় না? দেয় না। আর দেবে না কেন? বিয়ের সময় হা করেছিল ইঞ্জিন ভ্যান নেবো, টোটো নেব, লরি নেব, ওই রকম চোরা ঘুষি খেতে হবে, কিচ্ছু করার নেই। বিবি বলবে তুমি যেটাই শো ওটা আমার বাপ দিয়েছে। ওই খাটটাকে দিয়েছে, বাপ দিয়েছে। জামা রাখো যেটা আলনা, ওটা আমার বাপ দিয়েছে। টাকা রাখো আলমারি, তোটা বাপ দিয়েছে। আমার বিরুদ্ধে বলবে তার মানে যেটা কানমোড়া দিয়ে মেদিনীপুরে যাও ওটা আমার বাপ দিয়েছে। আমার বিরুদ্ধে বলবে তার মানে একটা বললে 10টা শুনিয়ে দেবে। দেবে না? দেবে না? আর রাত দিন হুজুরের কাছে আসছে, হুজুর একটু তদবির করে দেন, বাড়ি আগুন ধরে গেছে। ও তদবিরি কাজ হবে না। কেন? বিবিও বেনামাজি, উনিও বেনামাজি, তদবিরি কাজ হবে না। এই তদবিরে কাজ হবে স্বামীও নামাজি, বিবিও নামাজি। ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আসবে, করুণা আসবে, দয়া আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ নেই, কিচ্ছু নেই, নামাজ আছে, রহমত আছে। রাগ করছেন আপনারা? এবার একটু চেয়ার খালি হবে, কেন বলুন তো? গাদ দিকে আসছে, একটু খালি হবে। আমি প্রথমেই বলেছি যখন নিজের দিকে আসবে তখন চেয়ার খালি হয়ে বলে চল উঠে যাই। এতক্ষণ সুবহানাল্লাহ রজ হচ্ছিল, বেশ সুবহানাল্লাহ বলছিলাম, কিন্তু যখন গাদ দিকে আসবে মুসলমান তখন বুঝতে পারবে একদম দেখে দেখে আমার বলতেছে, কিন্তু কারুর দেখে বলছে না এটা মুসলমান। আমি প্রথমেই বলেছি জাত ভাইকে বাঁচাতে হবে, ঠিক কিনা ভাই? আপনারা বলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছেন সেই সময়টার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। যে যুগে মানুষ জুয়া খেলতো, টিকিট খেলতো, নারী হত্যা করত, ব্যভিচার করত, নারীদেরকে জীবিত পুঁতে দিত। যে যুগে মানুষ মদ খেত, জুয়া খেলতো, মেলায় যেত, এই রকম আগুনকে পূজা করত, গাছকে মাবুদ বলতো, এই নোংরা কাজে নিয়োজিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর মেহনত করলেন। 23 বছরের ভিতরে মদখোরেরা মদ ছেড়ে দিল, জুয়াখোরেরা জুয়া খেলা ছেড়ে দিল। ভাইরা আমার, যারা আগুন পূজা করত আগুন পূজা ছেড়ে দিল। এক কথায় 23টা বছরের ভিতরে নোংরাগুলো দূর করে দিয়ে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় লেগেছে কত বছর? 23 বছর। নবীজি বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্য বাদি, আমার পরে কোনো নবী আসবে না। এবার আপনারা বলুন, সে যুগে মদ ছিল, এ যুগে আছে না নাই? সে যুগে জুয়া ছিল, এ যুগে আছে না নাই? সে যুগে টিকিট খেলা ছিল, এ যুগে আছে না নাই? সে যুগে ব্যভিচার ছিল, এ যুগে আছে না নাই? সে যুগে নারীদের পুঁতে দিত। এখানে অনেক ভাইরা আছেন, আল্লাহ পাক 2টি বার খানায় কাবায় নিয়ে গেছেন, 2008-এ 2010-এ। সেই জায়গাটা দেখে এলাম যেখানে নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আজও নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা।
আজও নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা। সাহাবায়ে কেরাম আজমাইনগণ, একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 9টি মেয়ে ছিল, 9টি মেয়ের ভিতরে 8টা মেয়েকে জীবিত অবস্থায় পুঁতে দিয়ে এসেছিলাম। ছোট্ট মেয়েটাকে যখন পুঁতেছিলাম সব থেকে বেশি কষ্ট হয়েছিল। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, দেরি নেই। জি আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু প্রেসার দাও ভাই, একটু প্রেসার দাও বক্তে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদি জৈনব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জৈনব কাদি কুলসুম কাদি সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন লোনা কাদি জৈনব কাদি কুলসুম কাদি সাকিনা কাদি জৈনব কাদি কুলসুম কাদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা, এখানে আমরা যারা আছি, আল্লাহ রসুল বলেছেন সন্তানের সামনে কোনো বাজে কথা ইউজ করো না, যাতে করে তোমার সন্তান যেন না শিখে যায়। সন্তান দেখবেন বাপ আর মার দিকে ফলো করে, করে না ভাই? আপনার ভালো কথা সন্তান নেবে। এই জন্যে মা এবং আব্বা এই দুজন যে সন্তানের পিতামাতা হবেন, যেন তাদের কথাবার্তাগুলো সুন্দর হয়। আর কি, মায়েরা বাড়িতে নামাজ পড়বে, দেখবেন ছোট্ট বাচ্চাটা, মা যদি নামাজ পড়ে ছোট্ট বাচ্চাটাও সেজদায় যাবে, ছোট্ট বাচ্চাটাও রুকুতে যাবে, যাবে না ভাই? কিন্তু আমরা কি করছি, ছোট্টবেলা থেকে মা যখন তার পেটে বাচ্চা, মা এত মোবাইল দেখে, সন্তান বলে আমি বেরোতে পারলি হয়, দাঁড়া। ঠিক বলছি না ভুল বলছি? এত মোবাইল দেখে, আমার কথা আর মায়েরা শুনতে পাচ্ছে না তো? এই সর্বনাশ করিস আল্লাহ। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ও গো জননী, পিতা ডাকে না আমায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? নারে তাকবীর! যাতে মায়েরা না রেগে যায় তা একটুখানি বললাম, একটু পরে আবার হবে ইনশাআল্লাহ। দেখেন আজকে সত্যিকারে খুব ভালো লাগছে। প্রথমত সাউন্ডটা ভালো পেয়েছি, মনে মনে হয় ভাঁড় যদি ভালো না হয় রস কি ভালো হয়? খেজুর গাছ, আপনার দিকে খেজুর গাছ রস হয় তো আলহামদুলিল্লাহ, ওতে ভাঁড় দিতে হয় তো, কলসি বলে তো, ওটা চুন দিয়ে পোড়াতে হয় না ভাই? যত সুন্দর ভাঁড় হবে অর্থাৎ কলসি হবে, তত সুন্দর রসটা হবে। যার কারণে মাইক সাউন্ড ভালো বলে আজকে প্রাণ বলে আপনাদের কাছে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, এখানে আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলে দিই, কষ্ট করে একটা বন্ধুকে একটু নামাজি বানান। যিনি বেনামাজি তানাকে বন্ধুরূপে ভালোবেসে মহাব্বত করে মসজিদের সঙ্গে সম্পর্ক বানিয়ে দেন। যদি এই ব্যবসাটা করতে পারেন একজন,
একজন আপনি নিজে নামাজ পড়বেন আর একজন বেনামাজিকে কি করবেন ভাই? মসজিদের সঙ্গে সম্পর্ক বানিয়ে দেবেন। দিলে কি হবে? আপনি মারা যাবেন, ওই বন্ধুর দ্বারায় আর 5টা নামাজি হবে, ওই 5 জনের দ্বারায় আর 10টা নামাজি হবে, ওই 10 জনের দ্বারায় আর 20 জন হবে। আপনার কবরে হাত তুলে আর দোয়া করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এরা নামাজ পড়বে আর আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লাভজনক ব্যবসা করবেন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে বাড়িতে গিয়ে বলবেন বেনামাজির হাতের ভাত খাবো না। কাকে বলবেন? হ্যাঁ, বলতে পারবেন তো? অত সহজ? ভান্ডারের টাকা বন্ধ করে দেবে, বলে কিচ্ছু দেবো না। ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়। শোনেন, আমি মুজাফফর চলে যাব এই রাত্রে। কাল সকালবেলা গায়ের কোন মানুষের সঙ্গে মিশবেন একটু বলে দিয়ে যাই। বাদশাহ সুলতান মাহমুদ নাম শুনেছেন? বিরাট বড় বাদশাহ, সারা রাত সারা দিন ব্যস্ত, রাতের দিকে একটু চিন্তা করছে একটু যাই, পাগুলো বসে বসে জাম হয়ে যাচ্ছে, একটু যাই বাজারের দিকে কি একটু বাগানের দিকে, কেউ যেন আমাকে না দেখতে পায়। অন্ধকারের ভিতর দিকে একটু গেছে, আর রাত্রে কেউ কাউকে চেনে ভাই? কে পীর সাহেব কে দরবেশ সাহেব চেনে যায় না। তো রাতের অন্ধকারে গেছেন একটু জঙ্গলের দিকে, হঠাৎ দেখছে 4 জন লোক দাঁড়িয়ে আছে। ইনিও আস্তে আস্তে গেলেন। 4 জন বলছে কি গো, চুরি করতে এসেছো? এই যে বাদশাহ, ওরা তো চেনে না। এ বলছে আমি বাদশাহ, আমাকে বলছে চুরি করতে এসেছো? ঠিক আছে। আমি বললাম আচ্ছা তোমরা 4 জন কি করতে এসেছো? বলছে আমরা চুরি করতে এসেছি। 4 জন বলছে শোনো, তুমি একা চুরি করতে এলে ধরা খাবে, আর আমরা 4 জন চুরি করতে এসেছি, আমরা ধরা খাবো না। তাহলে কি করা যায়? চলো একসঙ্গে চুরি করি। একসঙ্গে চুরি করবে। তো 4 জন 5 জন এক জায়গায়। সুলতান মাহমুদ নিজেকে লুকিয়ে রেখে বলছে আচ্ছা তোমাদের সঙ্গে যে চুরি করব, তোমাদের কি কি কাজ জানা আছে বলো তো? একজন বলছে আমার কাজ হলো কোনো বাড়িতে যদি তালা লাগানো থাকে হাততালি দেবো, তালা খুলে যাবে। বাবার তাহলে তো ডেঞ্জারের চোর। বলছে হ্যাঁ। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ করে, কুকুরের ভাষা আমি বুঝি। রাস্তায় যে কুকুর ঘেউ ঘেউ করে না, ও বলছে কুকুরের ভাষা বুঝি আমি। বলছে বাবা। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো কোন বাড়িতে কি মালমাত্তা আছে শুধু ঘরের পাশে গিয়ে নিঃশ্বাস নেবো, ওতেই বলে দেবো ঘরের ভিতরে কি আছে। বাবা। চতুর্থ জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো আমি রাতের অন্ধকারে যাকে দেখি দিনের বেলা চিনতে পারি। রাতে শুধু দেখবো, চিনতে পারবো না, কিন্তু দিন হলে বুঝে নেবো সেই লোক। আচ্ছা। 4 জন বলছে আচ্ছা তুমি তো আমাদের সঙ্গে চুরি করবে, তোমার কি কাজ জানা আছে? বলছে আমার কাজ হলো, আপনাদের জেলখানা কোথায়? মেদিনীপুর। তো চতুর্থ নম্বর 5ম নম্বরকে জিজ্ঞেস করছে, মানে বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি সোজা জেলখানায় চলে যাবে, আর যদি ডান দিকে ঘাড় কাত করি জেল থেকে সোজা ঘরে চলে আসবে। তোমার মতো লোক দরকার। আমরা চুরি করব, ধরা খাবো, আর তুমি বাড়ি বসে ঘাড় কাত করবে, সোজা ঘরে চলে আসবো। 5 জন চুরি করতে যাবে। শোনেন, কার বাড়ি চুরি করতে যায়? নাকে শোকাটা বলে দাঁড়া শুকিয়ে আছে, এ ঘর সে ঘর সব শুকিয়ে এসে বলছে একটা ঘর আছে। বলছে কার ঘর? বলছে বাদশাহ সুলতান মাহমুদের ঘর। সুলতান মাহমুদ দেখে দেখে আমার ঘরে যাবি? মনে মনে বলছে ঠিক আছে চল। 5 জন যাচ্ছে, সুলতান মাহমুদ পিছে পিছে। হাততালি দোলা, হাততালি যে দেয় সে সামনে গেল। কেন? বিরাট বড় গেট, তালা লাগানো। হাততালি দিল, তালা খুলে গেল। সুলতান মাহমুদ বলছে যা বললো তো তাই। ঘরের ভিতরে ঢুকলো, একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আসছে। সেই যে কুকুরের ভাষা বোঝর বলছে বন্ধু কুকুর কি বলে? বলছে কুকুর বলছে বাদশাহ সুলতান মাহমুদের মেহমান এসেছে, বসার জায়গা দাও। বলছে বসার জায়গা দাও? ভিতরে ঢুকি তারপরে হচ্ছে। আচ্ছা আপনারা বলুন কুকুর ঠিক বলেছে না ভুল বলেছে? কুকুর ঠিক বলেছে, সঙ্গে বাচ্চা আছে, আর সঙ্গে যারা ওসব বাচ্চার মেহমান। বসার জায়গা দাও কুকুর বলছে। ঘরের ভিতরে ঢুকলো, নাকে শোকা, এ ঘরটা শুকে বলছে এটা হিরে আছে বোঝা কর, এটা শুকে বলছে এটা রূপো আছে বোঝা কর। সব বোঝা তৈরি করছে। সকাল হয়ে যায়, মানে যখন আজানের পূর্বে সুবে সাদেক হয়ে যায়,
তখন একটা চোর বলছে, আরে সকাল হয়ে যাচ্ছে, বলে কোনো টেনশন করিস না, বোঝা কর, আমাদের সঙ্গে একজন লোক আছে, ধরা কাজ খাবি, ঘাড় কাত করবে, সোজা চলে আসবি, বোঝা তৈরি কর। বোঝা তৈরি হচ্ছে, সুলতান মাহমুদ অগোচরে গ্রেফতার করার পরোয়ানা জারি করে দিলেন। ভাইরা আমার গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার যখন হয়ে গেল, 4 জন গ্রেফতার হয়ে গেল। সুলতান মাহমুদ গ্রেফতার করার পরোয়ানা জারি করলেন। গ্রেফতার হয়ে গেল। গ্রেফতারের পরে এবার সুলতান মাহমুদ সকাল হলো, সিংহাসনে বসা। সিংহাসনে বসে বলছে, 4 জনকে ডেকে নিয়ে এসো। একজন করে ডাকা হলো। ভাইরা আবার হাততালি দিলে তারা খুলে যাও। কে জিজ্ঞাসা করা হলো, বল গত রাতে কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। আর একজন কোথায়? বলছে পালিয়েছে। আয় ধর। ওরকে বন্দি করা হলো। নাকে শোকা, যে নাকে শুকে বলে দিত, ও বলতে পারলো না, একেও বন্দি কর। বন্দি করলো। যে কুকুরের ভাষা বোঝে, ও বলতে পারলো না কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। আর একজন কোথায়? বলছে সে পালিয়েছে। বলে একেও বন্দি কর। 4র্থ জনকে ডাকা হলো। আয় গত রাতে কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। আর একজন কোথায়? আপনি কিছু বলবেন না তো, মারবেন না তো? না না মারবো না, তুই বল। জাপানা আর একজন আমাদের সঙ্গে এসেছিলেন, আজকে যিনি বিচার করছেন আমাদের এই সিংহাসনে বসা, ওই সুলতান মাহমুদ আমাদের সঙ্গেই ছিলেন চুরি করতে। বলে তুই কি করে বললি? বলে সে আমি রাতে যাত দেখি, দিনের বেলা চিনতে পারি। রাতে দেখেছি, দিন হয়েছে, বুঝতে পেরেছি আপনি সেই প্লেয়ার। সুলতান মাহমুদ এবার কি বলছে জানেন? ভাইরা আমার, সুলতান মাহমুদ বলেন, আহারে আধা ঘন্টার জন্য চোরের সঙ্গে মিশেছিলাম, আধা ঘন্টা চোরের সঙ্গে মেশার পরে যদি আমি চোর হয়ে যাই, ওই আধা ঘন্টা যদি কোন নামাজির সঙ্গে আমি মিশতাম, নিশ্চয়ই আমি একজন নামাজি বেনে যেতাম। চোরের সঙ্গে যদি আধা ঘন্টা মিশলে চোর হওয়া যায়, চোরের সঙ্গে যদি আধা ঘন্টা মিশলে চোর হওয়া যায়, নিশ্চয়ই নামাজি ব্যক্তির সঙ্গে আধা ঘন্টা মিশলে আমি নামাজি হয়ে যেতাম। আগামীকাল সকালবেলা যদি কার সঙ্গে মিশবেন, প্লেয়ারটা ঠিক করা লাগবে না? লাগবে না? যদি ঘোলা পানি যে খায় তার সঙ্গে যদি মেশেন, কি খাবেন? ঘোলা পানি মানে বোঝেন তো? হ্যাঁ, টলো পানি আর কি, যে পানি খেলে টলে, ওর সঙ্গে মিশলে ওই খাওয়াবে। নামাজির সঙ্গে মিশবেন, মসজিদে নিয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আগামীকাল কার সঙ্গে মিশবেন? নামাজি ব্যক্তির সঙ্গে মিশবে ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন, সবাই বলুন আমিন। সময় আমার শেষ, আলহামদুলিল্লাহ। অনেক দূর যাব, এই জন্যে স্বল্প আলোচনা রাখলাম। আমার পরে ওই বক্সের আওয়াজ কমে গেল কেন? তোমাদের মনিটর দাওনি? একটু জোর দাও না, মনিটর দিতে হয়। হ্যাঁ বলবে কেন এরা? তোমরা সাউন্ড দেবে, আবার এরা বলবে। দাও তুমি জোর দাও, একটু জোর দাও। শোনো, ওরম করো না। এবার একটু গজল হবে, হালকা একটু বেশ দাও। 1 জানুয়ারিতে যেরকম সাউন্ড হয় ওইরকম দাও। 1 জানুয়ারি ওই গাড়িতে উঠলে যেরকম জমিন উঁচু হয় নিচু হয় না ভাই, আমি ওই রকম একটা সাউন্ড চাচ্ছি। তা হবে কি? হবে না। হালকা